আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বঙ্গভবন, যেটা বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি। তো আমি একটু আগে প্রবেশ করেছিলাম এবং ভিতরে যেহেতু ফোন নিয়ে প্রবেশ করতে দেয় না, এই জন্য হচ্ছে আমি আপনাদেরকে দেখাতে পারিনি। তবে আমি যা যা দেখেছি আপনারা চাইলে দেখতে পারেন। এটা হচ্ছে বর্তমানে নতুন, হয়তো অনেক আগেই করেছে, পরবর্তীতে অর্থাৎ মূল যে বাড়িটা, পরবর্তীতে আরেকটি বাড়ি ওই পাশে করেছে, যেটা হচ্ছে জাদুঘর। তো সেটা হচ্ছে আপনার পাঁচতলায় হচ্ছে মূল, পাঁচতলায় হচ্ছে লাইব্রেরি, এবং চতুর্থ তলা থেকে আপনারা দেখা শুরু করতে পারেন, আস্তে আস্তে নিচে নামতে পারেন। চতুর্থ তলা, তৃতীয় তলা এবং দ্বিতীয় তলায় হচ্ছে বঙ্গবন্ধুর যাবতীয় কিছু ওখানে দেওয়া আছে। আপনারা চাইলে হচ্ছে ওটা দেখে আসতে পারেন। আর আমি এখন দাঁড়িয়ে আছি, বাড়ির সামনে হচ্ছে লেক আছে, ওই লেকের সামনে। তো আপনারা হচ্ছে মূল ভবনে, যেটা মূল যে বাড়িটা ছিল বঙ্গবন্ধুর, সেই বাড়িটাও কিন্তু আপনারা দেখতে পারেন। সেটা হচ্ছে তৃতীয় তলা। তো সম্পূর্ণ হয়তো অনেকে আপনারা ভিডিও দেখে থাকবেন, ভিডিও দেখেছেন হয়তো, আপনারা চাইলে হয়তো দেখে আসতে পারেন। তো আমি একটু আগে গিয়েছিলাম, এখন হচ্ছে তার মানে যে লেকের ধারেই কিন্তু, যেটা হচ্ছে বঙ্গবন্ধুর বাড়ির সামনেই কিন্তু এই লেকটি। আমার একটু দেখায় বাড়িটি, এটাই হচ্ছে সেই বাড়ি, তৃতীয় তলা, এবং এটা হচ্ছে তার সামনেই কিন্তু লেকের ধারে এটি দেওয়া আছে, অনেক সুন্দর। এখানে বঙ্গবন্ধুর ছবি দেওয়া আছে একটা, এবং যতকাল রবে পদ্মা মেঘনা গৌরী যমুনার বহমান, বা ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। অনেক সুন্দর একটি কবিতা এখানে, এটা যে লিখেছে বা তার নাম কিন্তু এখানে দেওয়া নাই। আপনারা এখান থেকে এন্ট্রি ফি দিয়ে 5 টাকা, এবং ফোন রেখে, এখানে সিকিউরিটি গার্ড আছে অনেক, আপনারা এদিক দিয়ে প্রবেশ করে বাড়িটি দেখতে পারেন। তো আমি ঘুরে এসেছি, এখন হচ্ছে লেকের ধারে একটু বসবো। লেকটাও কিন্তু অনেক সুন্দর। দেখুন এই গাছটি কিন্তু অনেক সুন্দর হেলে আছে। আপনারা কিন্তু বঙ্গভবনে গিয়ে অনেক কিছু দেখতে পারেন। তো বঙ্গবন্ধুর ব্যবহৃত সব কিছু এবং পরিবারে যা যা ছিল ওই মুহূর্তে সব কিছু এখানে সুন্দরভাবে সাজানো আছে, এবং ব্যবহৃত জামা কাপড় থেকে শুরু করে জুতা স্যান্ডেল সব কিছুই আছে। এবং বঙ্গবন্ধুর ইতিহাসে যা যা হয়েছিল সব কিছুই কিন্তু ওখানে সংরক্ষণ করা আছে। আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।